নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন প্রায় সকাল 10টা বাজে। তো বেশ কদিনের মতো আজকেও যথারীতি একটু দেরি করেই উঠেছি, আর তাতে কাজকর্মগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। অথবা এক কথায় বলা যেতে পারে সেভাবে কোনো কাজকর্ম এখনও শুরুই করিনি। শুধুমাত্র ঘরের যেগুলো কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এগুলোই একটু যা করেছি। এখনও রাতের বাসি বাসন পড়ে আছে, সেগুলোকে বার করে দিয়েছি। শুধুমাত্র ফ্রেশ হয়ে নিয়ে সকালবেলা চা খেয়েছি, আর তারপরে সংসারের যে টুকিটাকি কাজগুলো ঘরে বসে করা যায় সেগুলোই করেছি। তবে প্রথমেই আজ সকালের খাবারটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু প্রিয়াংশু আজকে স্কুলে যাবে এবং তাকে জিজ্ঞাসা করলাম যে সে রুটি খাবে না ভাত খাবে, তো সেই কারণে রুটি করা হলো। তবে আজকে যেহেতু মিস্ত্রি এবং লেবার দুজনেই ডুব দিয়েছে, আসলে জামাইবাবুর শরীরটা একটু খারাপ, তো তাই উনি আজকে কাজ করবেন না, আর লেবার তো কদিন ধরে আসছেই না। তো সেই কারণে আজকে আর মুড়ি তরকারি এসব কিছু করলাম না, কারণ আজকে ইচ্ছে ছিল যে কোনো কিছু আর এক্সট্রা করব না, শুধু তরকারিটা বানাবো আর মুড়ি দেব। কিন্তু যেহেতু আজকে কোনো কাজ হবে না সিমেন্ট বালির, তাই ঘরোয়া 3 জন মাত্র, তো সেই কারণে 3 জনের জন্য একটু রুটি করে নিলাম। আর না হলে 4-5 জনের জন্য রুটি করতে গেলে অনেকটাই সময় লেগে যেত। তো যাই হোক, চলুন দেখাই আমার হাজবেন্ড এখন কি করছে। আর আজ যেহেতু সিমেন্ট বালির কোনো রকম কাজ হবে না, তাই হাজবেন্ড বললেন যে তাহলে ইলেকট্রিকের কাজটা কিছুটা এগিয়ে রাখি, কারণ এগুলো তো আগেই সেরে নিতে হবে। আর কদিন আগে তো আপনাদের দেখিয়েছিলাম এই ঘরটায় কত জিনিসপত্রে ভর্তি। তো ওই ঘরের সমস্ত জিনিসপত্র পাশের এই ছোট ঘরটাতে, যেখানে শ্রী মাতাজির ঘর করা হয়েছে, সেই ঘরে সমস্ত কিছু রাখা হয়েছে। বেশিরভাগ জিনিস এরকম সানসেটের ওপর তুলে দেওয়া হয়েছে, বস্তায় বস্তায় সমস্ত কিছু ভরে। আর এখন শুধু বাকি আছে চৌকিটা, তো ওটাই কিছুদিন বাদে এই বাইরেটাতেই বার করে দেওয়া হবে। তারপরেই ভেতরের ঘরের প্লাস্টারটা শুরু হবে। বুটটা আর পরা হচ্ছে না, না পরিয়ে দিলে আর পরবে না। একটা সাইড দিয়ে নামো। টাইম নেই গো, এখন অনেক সময় হয়ে গেছে। আর এই তো সোনাকে রেডি করিয়ে দিলাম, সোনা স্কুলের জন্য বেরিয়ে গেল। তো এরপর আমরাও সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই খেতে খেতেই দুজনা মিলে একটু গল্প করছিলাম, কোথায় কি বোর্ড বসানো হবে, কোন দিকে সুইচের কি পয়েন্ট করা হবে, এইসব নিয়েই একটু আলোচনা করছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে হাজবেন্ড তো তার কাজে বেরিয়ে পড়েছে, এবং আমি আমার ঘরের অন্যান্য কাজগুলো শুরু করতে যাব ভাবছি। এমন সময় ফোন করে বলল যে তুমি আমাকে ইলেকট্রিক বিলটা দিয়ে যাও, আর তার সঙ্গে পয়সাটা আমি একেবারে ইলেকট্রিক বিলটা দিয়ে তারপরে বাড়িতে আসব। আর সেটা নিয়েই এখন যাচ্ছি তড়িঘড়ি করে। চলে আসলাম বাড়িতে। কেন চলে আসলে? কেন চলে আসলাম? বাহাতে দিচ্ছি। লেট করে হ্যাবিট। দাঁড়াও, ডান হাতে একটু ছুঁয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ডান হাতে একটু ধরে দিই, বাহাতে পয়সা দিতে নেই। ধরো, ওরম বললে হবে? আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই একটু রেগে গিয়েছিল। তো তাতে কোনো ব্যাপার নয়, ওটা পুরুষ মানুষের ধর্ম। ঘর থেকে বেরোতে গেলে আমাদের যে কত কিছু সেরে বেরোতে হয়। এই গ্যাসটা অফ করা, দরজাটা দেবো, টাকা পয়সাটা গুছোবো, তারপরে তো যাব। কিন্তু ওরা এত কারণ তো বুঝবে না। তড়িঘড়ি চাইলেই কি সব কিছু পাওয়া যায় বলুন? যাই হোক, ওসব ভুলে গিয়ে চাটা নিয়ে বসলাম। এখন এই 5 মিনিট চাটা খেতে খেতে মোবাইলটা একটু দেখবো, আর তা না হলে তো সকাল থেকে এতটুকু সময় পাই না। আর আপনারা এই সময় যে কমেন্ট করে থাকেন অনেক রাতে, সেগুলো আর উত্তর দেওয়ার সময় পাই না। তো এই সময়টা অনেক সময় দিয়ে থাকি, আর আপনাদের কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে যে এইগুলো পড়ার পর আমি নতুন করে যতই কষ্ট হোক না কেন আবার ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট হই। সত্যি কথা বলতে কি জানেন,
আজকে যে লেবার মিস্ত্রি আসেনি, কাজটা যে বন্ধ আছে, তাতে একদিকে ভালোই হয়েছে। মনে মনে চাইছিলাম যেন একটা দিন ছুটি হলে ভালো হয়। এক নাগাড়ে 4-5 দিন ধরে কাজ হচ্ছে, তাতে করে প্রচণ্ডই চাপ হচ্ছে। আজকে যেন কাজ করার একদম মনই চাইছিল না জানেন। তো ভেবেছিলাম আজকে যতই যা হোক না কেন, মিস্ত্রিরা আসলেও আজকে খিচুড়িই বানাবো, আর তাই তো সেটাই করছি। বাঁধাকপিটা এনেছিল 2 দিন আগে, তো অনেকটা বড়, তো বেশ কিছুটা বাঁধাকপি কাটা অবস্থায় পড়েছিল। তো ওইভাবে আর কতদিনই বা রাখা যায়, তাই ভাবলাম আজকে একটু বাঁধাকপির তরকারি করি, আর তার সঙ্গে শীতের সবজি তো ঘরে কম বেশি আছেই, তো সেই সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ি তৈরি করব। আর এই যে 4 পিস আলু দিলাম, এই 4 পিস আলু আমাকেই খেতে হবে, ছেলে কিংবা হাজবেন্ড কেউই খাবে না। তাছাড়া সোনা তো ফিরতে ফিরতে সেই বিকেল 4টে হয়ে যাবে, আর দুপুরবেলা সে মিড ডে মিলের খাবারটাই খাবে, তো আশা করি সে আর খিচুড়িটা খাবে না। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, তো আজকে কোনো মশলাই দিইনি, এমনি রান্না করেছি, শুধু নামানোর আগে একটু গরম মশলা দিলাম। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এর আগেও একদিন আমি খিচুড়ি বানিয়েছিলাম, তো ওই দিন এক দিদিভাই প্রশ্ন করেছিলেন যে খিচুড়িতে আমি কি ফোড়ন দিয়েছি। তো শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি তো এমনিই খেতে ভালো লাগে, সেভাবে কোনো কিছু আমি ফোড়ন দিইনি। আজকেও যেমন ঠিক তাই, জিরে আদা বাটা, তার সঙ্গে একটু রুটিন মশলা যেগুলো থাকে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টমেটো, এই দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তারপরে এই মশলাটাই খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। তো এখানে মশলাটা খুবই অল্প, তো পুড়ে যাচ্ছিল, তাই সামান্য একটু পরিমাণে জল দিলাম। আর এইবার সুন্দর করে কষিয়ে নিয়ে সেটা এখন খিচুড়ির মধ্যে এইভাবে মিশিয়ে নেব। তবে 3টে কাঁচা লঙ্কা দিলাম, কারণ এই ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল, আর আমি ঝাল খুব একটা খেতে পারি না জানেন। তো এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখেই আশা করি বুঝতে পারছেন। তো এবার পুরো মশলাটা সুন্দরভাবে খিচুড়ির সঙ্গে একেবারে মিশিয়ে নিচ্ছি। তবে ফুলকপিটা কিছুক্ষণ আগেই দিয়েছি, আর এইবার নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নেব। আর গরম মশলাটার প্যাকেটটা প্রায় শেষের দিকে, তাই যেটুকু আছে একেবারে ঝেড়ে পুছে দিয়ে দিলাম। তো এটাও সুন্দর করে একটু খিচুড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, খিচুড়িটা আমার তৈরি। চলুন দেখাই কনসিল ওয়্যারিং করতে গেলে কিভাবে দেয়াল কাটা হয়। এইভাবে কাটার মেশিন দিয়ে কেটে, তারপরে এর আগে দেখিয়েছিলাম ছেনি দিয়ে যেভাবে কেটে কেটে ইটগুলো তুলতে হয়, তো এইভাবেই কাজটা করতে হয়। আর এই যে চেয়ারটা এখন দেখাচ্ছি না, এই ঘরে খুব ছোটোবেলায় আসলে যখন সোনার অন্নপ্রাশন হয়েছিল, তখন এই সামনের বাড়ির যে মামি, ওই যে হলুদ রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওই মামি সোনাকে দিয়েছিল। এইটাতেই শুধু ধরেছিল বলো না, এইগুলো তো ফুল এসছে আবার, কিন্তু ফুলে কি হবে, গাছ তো তুলে ফেলতে হবে। ওইগুলোই তাই কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সব গুঁড়ো গুঁড়ো গিয়ে। আমার তো স্নান হয়ে গিয়েছে, সেই কারণে মাথাটা এইভাবে চাপা দিয়ে ওখানে গিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে ইটের গুঁড়ো ওড়ে তো। আর আমার নাকটাতে না কিছুদিন ধরেই খুব ব্যথা ব্যথা লাগছে, সামনেটা পুরো লাল হয়ে গেছে। আর এটা আজকে বলে নয়, প্রত্যেক বছর নাকের ওইখানটাতেই এরকম একটা ব্যথা মতন হয়, আর দিয়ে ফোসকা মতন কেমন হয় ব্যথা, কিছুদিন পরে সেটা আবার ঠিক হয়ে যায়। তবে মজার বিষয় কি বলুন তো, লোকে কষ্ট করে দেয়াল গাঁথে, আর আমার হাজব্যান্ড কনসিল ওয়্যারিং করতে গিয়ে সেটাকে কেটে কেটে দিয়ে চলে আসে, এবং তাও আবার পয়সা নিয়ে। এই কনসিল ওয়্যারিং করতে গেলে প্রচণ্ডই পরিশ্রম হয়, প্রচণ্ড ইটের গুঁড়ো ওড়ে তো, তাই ওইভাবে একটা প্লাস্টিক মাথার ওপর পরে নিতে হয়, না হলে প্রচণ্ড পরিমাণে ধুলো সারা নাকে মুখে তো লাগেই, এমনকি গলার ভেতরে পর্যন্ত চলে যায়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে হাজব্যান্ডও স্নান সেরে চলে এসেছে, আর এখন আমরা দুজন খেতে বসবো। তবে সোনা তো এখন স্কুলে, তো সে আস্তে আস্তে অনেকটাই দেরি আছে। তো যখন এই খিচুড়িটা থালায় বাড়ছিলাম না, তো হাজব্যান্ড দেখে বলল, বাবা এটা তো দেখে মনে হচ্ছে পুরো ভোগের খিচুড়ি। আর খেতে সত্যিই সুন্দর হয়েছিল, বাঁধাকপির তরকারি আর সঙ্গে একটু পাঁপড় ভাজা। তবে পাঁপড়টা কিন্তু হাজব্যান্ডই ভেজে নিয়েছে। চলুন তাহলে দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই।
খেতে খেতে সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বেশ কিছুটা সময় বসেই কাটাচ্ছিলাম, কিন্তু মনে পড়লো কিছু জামা কাপড় আছে যেগুলো আলমারিতে রাখতে হবে। আর তাই তো উঠে পড়লাম এবং সেগুলো ভাঁজ করে আলমারির যথাস্থানে সেগুলো রেখে দিচ্ছি। তো কিছু জামা কাপড় শোকেসে রাখলাম আর কিছু আছে এই আলমারিটা এখন গুছিয়ে রাখবো। এই শাড়িটা পরে কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো ধোয়া তো হয়নি, একটু রোদে দিয়ে সেটাকে এখন আলমারিতে রেখে দিচ্ছি। ইচ্ছে আছে এরপর যেদিনকে বাইরে যাব সেদিনকে লন্ড্রিতে এটা দিয়ে দেবো, কারণ বাড়িতে এটা ধোয়ার ইচ্ছে নেই। আর আলমারির এই পাশটাতে আমার যত ব্লাউজ আছে তো এখানেই রাখি, তাই এই শাড়ির ম্যাচিং ব্লাউজটাও এদিকেই রেখে দিলাম। তো বাড়ির কাজটা কমপ্লিট হলে ঘরটা সুন্দর করে আর একবার গুছিয়ে নেব। আর এই তো দেখতে দেখতে 4টে বাজে, তো সোনাও চলে এসেছে। কটা বাজে? তো দেরি হলো, ক্লাস হয়েছে? এখন আমার খোখো প্রতিযোগিতার এখন কথা চলছে। তাই নাকি? তুমি নাম দিয়েছো? হ্যাঁ, আমি তো কোন হাউসে আমি বলেছি, নেতাজি হাউস। নেতাজি হাউস? শ্রীলঙ্কা দিদির বোনও নাম দিয়েছে, মানে আমার দিদি। ও কিসে পড়ে এখন? 8-এ? 8 উঠে এখন 9 উঠে। 9-এ উঠলো। তো যাও ব্যাগটা রাখো। খোখো খেলায় নাম দিয়েছো? চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।